যে জীবন ক্যামেরায় দেখা যায় তার বাইরে আরো একটা জীবন থাকে। গ্ল্যামার, ফিল্টার, লাইটিং সবই মিথ্যা হতে পারে, কিন্তু সত্যিকারের জীবন সেই যেখানে লাইকের বদলে শান্তি আছে। প্রিয় দর্শক, আপনি কি কখনো ইনস্টাগ্রাম বা ফেসবুক স্ক্রল করতে করতে ভেবেছেন ওরা কিভাবে এত বিলাসবহুল জীবনযাপন করে? দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, ব্র্যান্ডেড পোশাক, বড় বড় পার্টি, সবই যেন সিনেমার দৃশ্যের মতো। কিন্তু প্রশ্ন হলো, এই দৃশ্যের পেছনে বাস্তবতা কি? এই ফেক লাইফ স্টাইলের আড়ালে লুকিয়ে আছে এক জটিল, কৌশলী আর অনেক সময় ভয়ঙ্কর বাস্তবতা। আজকের এই 15 মিনিটের ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব ভারতীয় ইনফ্লুয়েন্সার দুনিয়ার আসল চিত্র, তাদের ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে থাকা চুক্তি, ব্র্যান্ড ডিল, ভাড়া করা জীবন এবং সেই মানসিক চাপ যা অনেকেই বোঝেন না। চলুন প্রবেশ করি এই ভার্চুয়াল গ্ল্যামারের পেছনে সত্যের জগতে। তো প্রথমে তো ইনফ্লুয়েন্সারদের দুনিয়ার উত্থান এক ডিজিটাল স্বপ্ন নিয়ে কথা বলবো। ইন্টারনেট যুগে ইনফ্লুয়েন্সারদের উত্থান ভারতবর্ষে যেন এক বিপ্লব। 2008 থেকে 2024 পর্যন্ত ইনস্টাগ্রাম, ইউটিউব, শর্ট ভিডিও আপলোড সব প্ল্যাটফর্ম মিলে কোটি কোটি ফলোয়ার তৈরি করেছে এক নতুন শ্রেণীর ডিজিটাল সেলিব্রিটি, এবং এটা 2025 সাল পর্যন্ত এই সংখ্যাটি বরাবর বেড়ে যাচ্ছে এবং ট্রেন্ড সব সময় আপ চলছে। তো এক সময় যেখানে বলিউড তারকারাই ছিল স্বপ্নের প্রতীক, আর সেই জায়গায় দখল করেছে ইনফ্লুয়েন্সাররা। তারা ফ্যাশন দেখায়, মোটিভেশন দেয়, রিভিউ করে এবং সবকিছুতেই মনে হয় তাদের জীবন নিখুঁত। কিন্তু এই নিখুঁত জীবনের শুরুটা কিভাবে? অধিকাংশ ইনফ্লুয়েন্সাররা শুরু করে সাধারণ জীবন থেকে। কেউ ছোট শহরে, কেউ কলেজে ছাত্র, কেউ অফিস কর্মী। তাদের প্রথম লক্ষ্য কন্টেন্ট বানানো, ভাইরাল হওয়া, আর এরপর ভাইরাল হলেই শুরু হয় ব্র্যান্ড ডিল, পার্টনারশিপ আর পিআর গিফটিং। এই সবই ধীরে ধীরে তাদের জীবনের চারপাশে গড়ে তোলে এক ফেক গ্ল্যামার জগৎ। তো ব্র্যান্ড ডিলের খেলা টাকার বিনিময়ে সত্য। হ্যাঁ, একজন ইনফ্লুয়েন্সার যখন একটি ব্র্যান্ডের সাথে কাজ করে তখন সেই ভিডিও বা ছবির পেছনে থাকে হাজার হাজার টাকার লেনদেন। কিন্তু সমস্যা হলো, সব ইনফ্লুয়েন্সারই কি সত্যি ব্যবহার করেন সেই প্রোডাক্ট? না, অধিকাংশ ক্ষেত্রেই না। একজন বিউটি ইনফ্লুয়েন্সার যে স্কিন ক্রিমের রিভিউ দিচ্ছেন সেটা হয়তো তিনি একবারও ব্যবহার করেননি। একজন ট্রাভেল ইনফ্লুয়েন্সার যে লাক্সারি হোটেলে ছবি দিচ্ছেন সেটা হয়তো কয়েক ঘন্টার জন্য কোলাবোরেশন ফটোশুট মাত্র। এই ব্র্যান্ড কোলাব বাজারটা এক ধরনের বাণিজ্যিক ফিকশন, যেখানে অথেন্টিসিটি শব্দটা ক্রমে হারিয়ে যাচ্ছে। অনেক ইনফ্লুয়েন্সার এখনো এমনও করেন যে একই প্রোডাক্টের ভালো রিভিউ দেন এক কোম্পানির হয়ে, আর কিছুদিন পরে প্রতিযোগী ব্র্যান্ডের হয়ে তার বিপরীতে কথা বলেন। এভাবে সত্য হয়ে যায় বিকৃত কন্টেন্ট, ভাড়া করা বিলাসিতা, বাস্তবের আড়ালের গল্প। এখন কথা বলি সবচেয়ে আকর্ষণীয় আবার সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে, ভাড়া করা বিলাসিতা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, অনেক ইনফ্লুয়েন্সার যে গাড়ি, বাড়ি বা প্রাইভেট জেট দেখান সেগুলো তাদের নিজের নয়। মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি এই শহরগুলোতে আসে লাক্সারি রেন্ট স্টুডিও, যেখানে ঘন্টা ধরে ভাড়া নেওয়া যায় বিএমডব্লিউ, অডি, মার্সিডিস, এমনকি পেন্ট হাউস বা প্রাইভেট জেট ব্যাকড্রপ। এর জন্য ইনফ্লুয়েন্সাররা খরচ করেন হাজার হাজার টাকা শুধু কয়েকটা ছবির জন্য, কয়েক সেকেন্ডের রিলের জন্য। কেন জানেন? কারণ দর্শক বাস্তব দেখতে চায় না, দর্শক দেখতে চায় স্বপ্ন, আর সেই স্বপ্ন বিক্রি করে ইনফ্লুয়েন্সাররা। কিন্তু প্রশ্ন হলো, এই ফেক বিলাসিতা কতদিন টেকে? যখন আয় কমে যায়, স্পন্সরশিপ বন্ধ হয়, তখন এই ভাড়া করা জীবন ভেঙে পড়ে, আর শুরু হয় মানসিক চাপ, হতাশা, এমনকি হতাশাজনিত আত্মহত্যার ঘটনাও। মানসিক চাপ ও পারফেক্ট লাইফ সিনড্রোম। হ্যাঁ, ইনফ্লুয়েন্সারদের লাইফস্টাইল মানে শুধু বিলাসিতা নয়, এটি মানসিক যুদ্ধ। প্রতিদিন পোস্ট দিতে হবে, প্রতিদিন নতুন লুক, নতুন ভিডিও, নতুন অ্যাঙ্গেল। দর্শকদের চোখে একদিন অদৃশ্য হয়ে গেলেই ফলোয়ার কমে যায়, ব্র্যান্ড চলে যায়, ইনকাম বন্ধ হয়ে যায়। এই ভয়, এই সব সময় পারফেক্ট থাকতে হবে চাপ এক সময় ভয়ঙ্কর মানসিক সমস্যায় রূপ নেয়। অনেক ইনফ্লুয়েন্সারই মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, ডিপ্রেশন, ইনসোমনিয়া, সোশ্যাল অ্যাংজাইটি, কিন্তু কেউ প্রকাশ করেন না, কারণ এতে ব্র্যান্ড ভ্যালু কমে যায়। একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি 24 ঘন্টা অনলাইনে থাকি কিন্তু আমার ভেতরটা একদম ফাঁকা। এই এক বাক্যে বোঝা যায় গ্ল্যামারের নিচে কতটা অন্ধকার লুকিয়ে আছে। ফলোয়ার কেনা ও এঙ্গেজমেন্ট ফার্ম। আপনি কি জানেন অনেক ইনফ্লুয়েন্সার ফলোয়ার আসলে ফেক? ভারতে এখন পুরো একটা ইন্ডাস্ট্রি আছে যারা টাকা নিয়ে ইনফ্লুয়েন্সারদের জন্য ফলোয়ার, লাইক, কন্টেন্ট, ভিউ বাড়িয়ে দেয়। একটি রিপোর্টে দেখা গেছে ভারতের প্রায় 40% ইনফ্লুয়েন্সারের এঙ্গেজমেন্ট অর্গানিক নয়, মানে তারা জনপ্রিয় দেখাতে বট ব্যবহার করে। এইসব ভুয়া জনপ্রিয়তা তৈরি করে এক ভুয়া প্রতিযোগিতা, যেখানে একজন সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর হারিয়ে যায়, আর ব্র্যান্ডরা যারা কেবল নম্বর দেখে ইনফ্লুয়েন্সার বেছে নেয় তারা শেষ পর্যন্ত প্রতারিত হয়। এই সিস্টেম
সিস্টেম ক্রমে একটা ফেক ইকোসিস্টেম তৈরি করছে, যেখানে বাস্তব পরিশ্রম এবং সততা হারিয়ে যাচ্ছে কৃত্রিম জনপ্রিয়তার পেছনে। মিডিয়া, পিআর এজেন্সি ও ইমেজ কন্ট্রোল। হ্যাঁ, ইনফ্লুয়েন্সাররা এখন শুধুই ক্রিয়েটর নয়, তারা এক ব্র্যান্ড। প্রতিটি ব্র্যান্ডে থাকে পিআর এজেন্সি, মিডিয়া টিম, ক্রাইসিস ম্যানেজমেন্ট। যদি কোনো বিতর্ক হয়, যেমন সম্পর্ক ভাঙা, স্ক্যাম বা নেগেটিভ নিউজ, সঙ্গে সঙ্গে লঞ্চ হয় ইমেজ কন্ট্রোল প্ল্যান। মিডিয়ার লিক করা হয় ইমোশনাল পোস্ট, ভক্তদের মনোযোগ ঘুরিয়ে দেওয়া হয় গিভ অ্যাওয়ে বা চ্যারিটি ইভেন্টে। সবকিছুই পরিকল্পিত, সবকিছুই কৌশলী। এই পুরো প্রক্রিয়া আমাদের শেখায় আজকের ডিজিটাল দুনিয়ার সত্য আর স্ট্র্যাটেজির সীমা প্রায় মুছে গেছে। তো ইনফ্লুয়েন্সারদের দুনিয়ার পরিবর্তন হবে কিভাবে? দর্শকদের মধ্যে এখন পরিবর্তন আসছে। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছে এই ফেক লাইফস্টাইলের আসল রূপ। নতুন প্রজন্ম এখন রিয়েল ইনফ্লুয়েন্সার চায়, যারা স্বপ্ন দেখায় কিন্তু বাস্তবতাও দেখায়, যারা তাদের ভুল স্বীকার করে এবং নিজের কষ্টের কথাও শেয়ার করে। জোহর সিইও শ্রীধর ভেম্বু একবার বলেছিলেন, অথেন্টিসিটি ইজ দ্য নিউ লাক্সারি। ঠিক এই কথাটি ইনফ্লুয়েন্সার দুনিয়ার জন্য সবচেয়ে বড় শিক্ষা। ভবিষ্যতে যারা টিকবে তারা ফেক নয়, যারা সত্যিকারের মানুষ আর সত্যিকারের গল্প বলে। তো বাস্তবতাই নতুন বিলাসিতা। শেষে একটা প্রশ্ন আপনাদের জন্য, আমরা কি সত্যি ইনফ্লুয়েন্সারদের ফেক লাইফস্টাইলের দোষ দিতে পারি, নাকি আমরা দর্শকরাই সেই ফেকনেসকে প্রশ্রয় দিচ্ছি? বাস্তবতাই নতুন বিলাসিতা। শেষে একটা প্রশ্ন আপনার জন্য, আমরা কি সত্যি ইনফ্লুয়েন্সারদের ফেক লাইফস্টাইলের দোষ দিতে পারি, নাকি আমরা দর্শকরাই সেই ফেকনেসকে প্রশ্রয় দিচ্ছি? লাইক আর কমেন্ট দিয়ে তাদের এই ভ্রমকে আরো বড় করছি। এই ভিডিওর শেষে একটা কথা মনে রাখবেন, যে জীবন ক্যামেরায় দেখা যায় তার বাইরে আরো একটা জীবন থাকে। গ্ল্যামার, ফিল্টার, লাইটিং সবই মিথ্যা হতে পারে, কিন্তু সত্যিকারের জীবন সেই যেখানে লাইকের বদলে শান্তি আছে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে শুধু শেয়ার নয়, ভাবুন, কারণ এই বাস্তবতা বোঝার মধ্যেই আছে এক নতুন সচেতনতার প্রজন্মের সূচনা।